এর আগের পর্বে আমরা দেখেছি ভীষ্মের কর্ণকে অবমাননা, কর্ণের প্রতিজ্ঞা, বিদুরের বক্তব্য এবং ধৃতরাষ্ট্রের দুর্যোধনকে বোঝানোর চেষ্টা। আজকের পর্বে বেদব্যাস এবং গান্ধারীর উপস্থিতিতে সঞ্জয় কর্তৃক রাজা ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শোনানো। বৈশম্পায়ন বললেন, রাজন, দুর্যোধনকে এই কথা বলে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে আবার বললেন, সঞ্জয়, এবার যা বাকি আছে তাও বলো। শ্রীকৃষ্ণের পর অর্জুন তোমাকে কি বলল তা শোনার জন্য আমার কৌতূহল হচ্ছে। সঞ্জয় বললেন, শ্রীকৃষ্ণের কথা শুনে কুন্তিপুত্র অর্জুন তার সামনেই বললেন, সঞ্জয়, তুমি পিতামহ ভীষ্ম, মহারাজ ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, রাজা বহল্লিক, অশ্বত্থামা, সোমদত্ত, শকুনি, দুঃশাসন, বিকর্ণ এবং ওখানে সমবেত সমস্ত রাজাদের আমার যথাযোগ্য সম্মান জানাবে এবং আমার হয়ে তাদের কুশল খবর নেবে এবং পাপাত্মা দুর্যোধন তার মন্ত্রী সকলকে শ্রীকৃষ্ণের সমাধানযুক্ত বার্তা জানিয়ে আমার হয়ে শুধু এটুকুই বলবে যে মহারাজ যুধিষ্ঠির নিজের যে ন্যায্য ভাগ চাইছেন তা যদি তুমি প্রত্যাপন না করো, তাহলে আমি আমার তীক্ষ্ণ বাণের সাহায্যে তোমার ঘোড়া, হাতি এবং পদাতিক সৈন্যদের সঙ্গে তোমাকেও জমালয়ে পাঠাবো। মহারাজ, তারপর আমি অর্জুনের কাছে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে তাদের সংবাদ আপনাকে জানাবার জন্য সত্বর এখানে চলে এসেছি। বৈশম্পায়ন বললেন, রাজন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই কথাতে দুর্যোধন কোনো প্রকার গুরুত্ব দিলেন না। সকলেই চুপ করে রইলেন। তারপর সেখানে অন্য যেসব রাজারা এসেছিলেন তারা উঠে যে যার নিজ স্থানে চলে গেলেন। সেই অবকাশে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, তোমার তো উভয় পক্ষের বলাবল সম্বন্ধে জ্ঞান আছে, তাছাড়াও তুমি ধর্ম ও অর্থের রহস্য ভালোই জানো, আর কোনো কিছুর পরিণাম তোমার অজানা নয়। সুতরাং তুমি ঠিক করে বলো যে এদের দুই পক্ষের মধ্যে কে সবল আর কে দুর্বল। সঞ্জয় বললেন, রাজন, আমি কোনো কথাই আপনাকে একান্ত বলতে চাই না, এর ফলে আপনার অন্তরে ঈর্ষা উৎপন্ন হবে। অতএব আপনি মহাতপস্বী ভগবান বেদব্যাস এবং মহারানী গান্ধারীকে ডেকে নিন। তাদের দুজনের উপস্থিতিতে আমি শ্রীকৃষ্ণ ও অর্জুনের সব কথা শোনাব। সঞ্জয়ের কথায় গান্ধারী এবং বেদব্যাসকে সেখানে আসার জন্য অনুরোধ করা হলো। বিদুরও তৎক্ষণাৎ সেখানে চলে এলেন। মহামুনি বেদব্যাস রাজা ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মনোভাব জেনে বললেন, সঞ্জয়, ধৃতরাষ্ট্র তোমাকে প্রশ্ন করেছে, তার নির্দেশ অনুসারে তুমি শ্রীকৃষ্ণ ও অর্জুনের বিষয়ে যা জানো সব ঠিক মতো বলো। সঞ্জয় বললেন, অর্জুন ও শ্রীকৃষ্ণ দুজনেই অত্যন্ত সম্মানিত ধনুর্ধর। শ্রীকৃষ্ণের চক্রের ভিতরের ভাগ 5 হাত বিস্তৃত এবং তিনি এটি ইচ্ছা অনুযায়ী প্রয়োগ করতে পারেন। নরকাসুর, সম্বর, কংস এবং শিশুপাল এরা সবই খুব বড় বীর ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এদের খেলাচ্ছলেই বধ করেন। যদি একদিকে সমস্ত জগৎ আর অন্যদিকে একা শ্রীকৃষ্ণকে রাখা যায়, তাহলে শ্রীকৃষ্ণের শক্তি অধিক হবে। তিনি ইচ্ছা মাত্রই সমস্ত জগৎকে ভস্মীভূত করে ফেলতে পারেন। যেখানে সত্য, ধর্ম, শীল এবং সরলতা বাস করে, শ্রীকৃষ্ণ সেখানেই থাকেন, আর যেখানে শ্রীকৃষ্ণের নিবাস সেখানে বিজয় থাকে। এই সর্বান্তর্যামী পুরুষোত্তম জনার্দন খেলাচ্ছলেই পৃথিবী, আকাশ এবং স্বর্গলোককে প্রেরিত করছেন। এখন তিনি সকলকে নিজ মায়ায় মোহিত করে পাণ্ডবদের নিমিত্ত করে আপনার অধর্মনিষ্ঠ মূঢ় পুত্রদের ভস্মীভূত করতে চান। শ্রী কেশবী নিজ চিৎ শক্তির দ্বারা অহর্নিশ কালচক্র, জগৎচক্র এবং যুগচক্রকে চালিত করছেন। আমি সত্য বলছি, ইনি একমাত্র কাল, মৃত্যু এবং সমস্ত স্থাবর জঙ্গমের প্রভু এবং নিজ মায়া দ্বারা এই পৃথিবীকে মোহগ্রস্ত করে রাখেন। যারা তার শরণ গ্রহণ করেন
তারা মোহগ্রস্ত হন না। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, শ্রীকৃষ্ণ যে সমস্ত জগতের অধীশ্বর তা তুমি কেমন করে জানলে, আর আমি কেন জানি না? এর রহস্য আমাকে বলো। সঞ্জয় বললেন, রাজন, আপনার এই বিষয়ে জ্ঞান নেই, আর আমার জ্ঞানদৃষ্টি কখনো সীমিত হয় না। যে ব্যক্তি জ্ঞানহীন সে শ্রীকৃষ্ণের বাস্তব রূপ কখনো জানতে পারে না। আমি আমার জ্ঞানদৃষ্টির দ্বারা প্রাণীদের উৎপত্তি এবং বিনাশকারী অনাদি মধুসূদন ভগবানকে জানি। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, ভগবান কৃষ্ণে যে তোমার সর্বদা ভক্তি থাকে তার স্বরূপ কি? সঞ্জয় বললেন, মহারাজ, আপনার কল্যাণ হোক, শুনুন। আমি কখনো কপটতার আশ্রয় গ্রহণ করি না, কোনো ব্যর্থ ধর্মের আচরণ করি না। ধ্যানযোগের দ্বারা আমার দেহ মন শুদ্ধ হয়েছে, সুতরাং শাস্ত্র বাক্য দ্বারা আমার শ্রীকৃষ্ণের স্বরূপ জ্ঞান হয়েছে। এসব শুনে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বললেন, পুত্র দুর্যোধন, সঞ্জয় আমাদের হিতকারী এবং বিশ্বাসের পাত্র, সুতরাং তুমিও ঋষিকেশ জনার্দন ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করো। দুর্যোধন বললেন, দেবকীনন্দন ভগবান কৃষ্ণ যতই তিলক সংহার করে থাকুন, তিনি যখন নিজেকে অর্জুনের সখা বলে ঘোষণা করেছেন, আমি তার শরণ গ্রহণ করব না। ধৃতরাষ্ট্র তখন গান্ধারীকে বললেন, গান্ধারী, তোমার এই দুর্বুদ্ধি সম্পন্ন এবং অহংকারী পুত্র ঈর্ষাবশত সৎ ব্যক্তির পরামর্শ না শুনে অধোগতির দিকে যাচ্ছে। গান্ধারী বললেন, দুর্যোধন, তুমি অত্যন্ত দুষ্ট বুদ্ধি ও মূর্খ। আরে, তুমি ঐশ্বর্যের লোভে পড়ে নিজের গুরুজনদের নির্দেশ লঙ্ঘন করছো। মনে হয় তুমি এবার তোমার ঐশ্বর্য, জীবন, পিতা মাতা সবার থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছ। যখন ভীম তোমার প্রাণ বধ করতে আসবে তখন তোমার পিতার কথা স্মরণ হবে। তখন মহর্ষি ব্যাসদেব বললেন, ধৃতরাষ্ট্র, তুমি আমার কথা শোনো। তুমি শ্রীকৃষ্ণের প্রিয়। সঞ্জয় তোমার এমনই দূত যে তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। পুরাণ পুরুষ শ্রী ঋষিকেশের স্বরূপ সম্বন্ধে ওর সম্পূর্ণ জ্ঞান আছে, সুতরাং তুমি যদি ওর কথা শোনো তাহলে এ তোমাকে জন্ম মরণের মহাভয় থেকে মুক্ত করবে। যারা কামনায় অন্ধ তারা অন্ধের পিছনে লেগে অন্ধের মতো নিজ নিজ কর্ম অনুসারে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। মুক্তির পথ সব থেকে আলাদা। বুদ্ধিমান ব্যক্তিরাই সেই পথ অনুসরণ করে। সেই পথ অনুসরণ করে মহাপুরুষগণ মৃত্যুকে অতিক্রম করেন এবং তাদের কোথাও কোনো আসক্তি থাকে না। ধৃতরাষ্ট্র তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, তুমি আমাকে এমন কোনো নির্ভয় পথের কথা জানাও যা অনুসরণ করলে আমি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি এবং পরম পদ প্রাপ্ত হই। সঞ্জয় বললেন, কোনো অজিতেন্দ্রীয় ব্যক্তি শ্রী ঋষিকেশকে লাভ করতে পারেন না। এছাড়া তাকে লাভ করার আর কোনো উপায় নেই। ইন্দ্রিয়গুলি অত্যন্ত উগ্র, এদের জয় করতে হলে সতর্ক হয়ে ভোগাদি পরিত্যাগ করতে হয়। প্রমাদ এবং হিংসা থেকে দূরে থাকা এগুলি নিঃসন্দেহে জ্ঞানের প্রধান কারণ। ইন্দ্রিয়গুলিকে নিজের অধীনে রাখাকেই বিদ্বানীরা জ্ঞান বলে অভিহিত করেন। বাস্তবে এটি জ্ঞান এবং এটিই হলো উপায়, যার দ্বারা বুদ্ধিমান ব্যক্তিরা সেই পরম পদ লাভ করতে পারেন। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, তুমি আরেকবার শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করো, যাতে তার নাম এবং কর্ম রহস্য জেনে আমি তাকে লাভ করতে পারি। সঞ্জয় বললেন, আমি শ্রীকৃষ্ণের কয়েকটি নামের ব্যুৎপত্তি বা তাৎপর্য শুনেছি, তার মধ্যে যতটা আমার স্মরণে আছে শোনাচ্ছি। শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে কোনো প্রমাণের বিষয় নয়। সমস্ত প্রাণীকে নিজ মায়া দ্বারা আবৃত করে থাকায় এবং দেবতাদের জন্মস্থান হওয়ায় তিনি বাসুদেব। ব্যাপক এবং মহান হওয়ায় তিনি বিষ্ণু। মৌন, ধ্যান এবং যোগের সাহায্য প্রাপ্ত হওয়ায় তিনি মাধব। মধু দৈত্যকে বধ করায় এবং সর্বতত্ত্বময় হওয়ায় তিনি মধুসূদন এবং মধ্যাহ্ন আনন্দের বাচক। এই দুটি ভাবে যুক্ত হওয়ায় যদুকুলে অবতীর্ণ শ্রী বিষ্ণুকে কৃষ্ণ বলা হয়। হৃদয়রূপ পুণ্ডরিক বা শ্বেতকমলই তার নিত্য আলয়।
এবং অবিনাশী পরমস্থান, তাই তাকে বলা হয় পুণ্ডরীকাক্ষ। এবং দুষ্টের দমন করায় তাকে জনার্দন বলা হয়, কারণ তিনি কখনো সত্যগুণ থেকে চ্যুত হন না এবং সত্য কখনো তার থেকে সরে যায় না, তাই তিনি শাশ্বত। আর্ষ ও উপনিষদে প্রকাশিত হওয়ায় তিনি আর্ষব। বেদী তার নেত্র, তাই তিনি বৃষভেক্ষণ। তিনি কোনো প্রাণী থেকে উৎপন্ন নন, তাই অজ। উদর ইন্দ্রিয়াদির আপনি স্বয়ং প্রকাশক এবং দাম অর্থাৎ ইন্দ্রিয়াদিকে দমন করায় আপনি দামোদর। বৃত্তিসুখ ও স্বরূপ সুখকে ঋষিক বলা হয়, তাদের ঈশ হওয়ায় তিনি ঋষিকেশ। নিজ বাহু দ্বারা পৃথিবী ও আকাশ ধারণ করায় তিনি মহাবাহু। তিনি কখনো অধো না হয়ে সর্বদা সব মহিমায় অধিষ্ঠিত, তাই অধক্ষজ। এবং নরদের বা জীবদের অয়ন বা আশ্রয় হওয়ায় তিনি নারায়ণ। যিনি সবেতে পূর্ণ এবং সকলের আশ্রয়, তাকে পুরুষ বলা হয়। তাদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় তিনি পুরুষোত্তম। তিনি সৎ ও অসৎ, সকলের উৎপত্তি ও লয়ের স্থান এবং সর্বদা তাদের জানেন, তাই তিনি সর্ব। শ্রীকৃষ্ণ সত্যে প্রতিষ্ঠিত এবং সত্য তাতে প্রতিষ্ঠিত, তাই সত্য ও তার নাম। তিনি বিক্রমণ অর্থাৎ বামন অবতার কালে নিজ ক্রমে বিশ্বকে ব্যাপ্তকারী হওয়ায় বিষ্ণু, জয় করায় তিনি জিষ্ণু, নিত্য বলে অনন্ত এবং গো অর্থাৎ ইন্দ্রিয়ের জ্ঞাতা হওয়ায় গোবিন্দ। তিনি নিজ অস্তিত্বের বেগে অসত্যকে সত্যে প্রতিভাত করে সমস্ত প্রজাকে মোহিত করেন। নিরন্তর ধর্মে স্থিত মধুসূদনের স্বরূপই এমন। সেই অচ্যুত ভগবান কৌরবদের ধ্বংস থেকে রক্ষা করতে এখানে পদার্পণ করবেন। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, যারা নিজ চক্ষে ভগবানের তেজময় রূপ অবলোকন করেন, সেই ব্যক্তিদের ভাগ্য নিয়ে আমার লোভ হচ্ছে। আমি আদি মধ্য অন্তরহিত অনন্ত কীর্তি ও ব্রহ্মাদি হতে শ্রেষ্ঠ পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি, যিনি ত্রিলোকের সৃষ্টিকর্তা, যিনি দেবতা, অসুর, নাগ ও রাক্ষসাদের উৎপত্তিকারী এবং রাজা ও বিদ্বানদের প্রধান, সেই ইন্দ্রানুজ শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি।